আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি শব্দ নিয়ে কথা বলবো যা শুনলে রক্তের শিহরণ জাগে, যা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার প্রেরণা দেয়। শব্দটি হলো ইনকিলাব। আরবি মূল থেকে আসা এই শব্দটির আক্ষরিক অর্থ হলো পরিবর্তন বা বিপ্লব। কিন্তু ইতিহাসের পাতায় এটি কেবল একটি অভিধানিক শব্দ নয়, এটি শোষিতের কণ্ঠস্বর, এটি মুক্তির গান। ইনকিলাব শব্দটির সাথে আমাদের উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। 1921 সালে কবি হযরত মোহানি প্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তীতে বিপ্লবী ভগৎ সিং এবং তার সাথীরা এই স্লোগানটিকে অমর করে তোলেন। যখন ব্রিটিশরা আমাদের ওপর জুলুম করছিল, তখন এই একটি শব্দ সাধারণ মানুষকে মনে করিয়ে দিয়েছিল যে শৃঙ্খল ভাঙার সময় এসেছে। এটি তখন কেবল স্লোগান ছিল না, এটি ছিল একটি শপথ যে আমরা আর পরাধীন থাকব না। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, প্রতিটি বড় পরিবর্তনের মূলে ছিল এই ইনকিলাব বা বিপ্লবের চেতনা। অনেকে মনে করেন ইনকিলাব মানেই কেবল যুদ্ধ বা রক্তপাত, কিন্তু প্রকৃতপক্ষে ইনকিলাব মানে হলো আমূল পরিবর্তন। এটি কুসংস্কারের বিরুদ্ধে যুক্তির ইনকিলাব, এটি দুর্নীতির বিরুদ্ধে সততার ইনকিলাব, এটি অন্ধকারের বিরুদ্ধে আলোর ইনকিলাব। বিপ্লব শুরু হয় নিজের ভেতর থেকে। যতক্ষণ না আমরা আমাদের চিন্তাধারা পরিবর্তন করছি, ততক্ষণ সমাজের ইনকিলাব সম্ভব নয়। কবি ইকবাল বলেছিলেন, দুনিয়া মে এহলে হক কা ইনকিলাব হ্যায় কুছ অর, অর্থাৎ সত্যপন্থীদের বিপ্লব সাধারণ বিপ্লবের চেয়ে আলাদা, এটি অন্তরের পরিবর্তন ঘটায়। আজকের এই আধুনিক যুগেও ইনকিলাব সমানভাবে প্রাসঙ্গিক। যখনই পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘিত হয়, যখনই মেহনতি মানুষ তাদের অধিকার হারায়, তখনই ইনকিলাব ফিরে আসে নতুন রূপে। আসুন আমরা শপথ করি, আমরা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব, আমাদের কথা, কাজ এবং মেধাদা দিয়ে একটি সুন্দর সমাজ গড়ার জন্য কাজ করব। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই, তবে প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টাই এক একটি বড় ইনকিলাবের জন্ম দেয়। সব শেষে সেই অমর স্লোগান দিয়েই শেষ করছি, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।